আমি গ্রামের খুবই মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। গ্রামে সারাদিন এদিক সেদিক কাজ খুঁজে বেড়াই। গ্রামে অতটা কাজ নেই, তাই আমি ভাবলাম হয়তো শহরের দিকে হয়তো কিছু একটা কাজ পাবো। কাজ পেলে আমার পরিবারে আমি হাসি ফোটাতে পারবো। আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহরের দিকে রওনা দিলাম। আমি বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট একটা ভাই আছে, আর সাথে আমার মা আছে। আমি খুব ছোট্ট থাকতে আমার বাবা মারা যায়। আমি শহরে এসে এদিক সেদিক হাঁটতে লাগলাম। এখানে কার কাছে যাব কাজের জন্য? আমি তো কাউকে চিনি না। শহরে এসে দেখলাম আমাদের গ্রামের মতো ওরকমই না যে অত সহজে কাজ খুঁজে পাবো। তাই আমি হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে গেলাম, যে ওখানে কোনো কাজ পাবো এই আশা নিয়ে গিয়েছিলাম। কিন্তু তারা আমার গায়ের পোশাক দেখে আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিল। আমি সেখান থেকে বেরিয়ে আসলাম, রাস্তায় এসে দাঁড়ালাম আর ভাবছি মনে মনে, হায় রে মানুষ, মানুষ মানুষকে এরকম ছোট করে কথা বলে? আমাদের গ্রামে তো এমন কাউকে কেউ কথা বলে না। এই ভাবছি আর রাস্তা দিয়ে আনমনে হাঁটছি আর এদিক সেদিক দেখছি। কিছু দূর যাওয়ার পর একটা দোকান দেখতে পেলাম। সেখানে গিয়ে দাঁড়ালাম আমি। দোকানদারকে গিয়ে বললাম, চাচা আমাকে একটা রুটি দেন তো। সেই সকালে বেরিয়েছি, কিচ্ছু খাইনি, তাই চাচার কাছ থেকে একটা রুটি নিলাম। খুব ক্ষুধা লাগছে। রুটি নিয়ে টাকাটা দিতে গিয়ে দেখলাম আমার কাছে 100 টাকা আছে। সেখান থেকে চাচাকে 7 টাকা দিলাম। টাকাটা দিয়ে আমি রুটিটা নিয়ে রাস্তাতে হাঁটতে লাগলাম। রুটিটা একটু একটু করে খাচ্ছি আর মনে মনে ভাবছি, তাহলে তার মানে আমার কাছে এখন আছে 93 টাকা। এই টাকা দিয়ে আর কতদিন থাকবো? মনে মনে ভাবছিলাম। রাস্তার দিকে তাকিয়ে দেখি আমার সাথে সাথে একটা কুকুরও হাঁটছে। আমার হাতে রুটি দেখে হয়তো চলে এসেছে। কুকুরটা হয়তো খুবই ক্ষুধার্ত, তাই আমার রুটি থেকে আমি কিছু রুটি ছিঁড়ে ওকে খেতে দিলাম আর বললাম, নে, আমার মতো হয়তো তুইও ক্ষুধার্ত। কুকুরটা মজা করে খাচ্ছে আর লেজ নাড়া দিচ্ছে, আর আমি আমার মতো আবারও হাঁটা শুরু করলাম। সারাদিনে আমি অনেক জায়গা ঘুরেছি, কোথাও কোনো কাজ পাইনি। এদিকে সূর্যের আলো ডুবে সন্ধ্যা হয়ে গেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলো সব জ্বলে উঠেছে, আর আমি সেই ল্যাম্পপোস্টের গোড়ায় বসে আছি আর ভাবছি মনে মনে, সারাদিন তো কেটে গেল, কোথাও কোনো কাজ পেলাম না। এই সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি কি করব? আমি মাথায় হাত দিয়ে চিন্তা করছিলাম। হঠাৎ করে খেয়াল হলো আমার পাশে কেউ আছে। তাই আমি তাকিয়ে দেখলাম আমার পাশে সেই কুকুরটাই বসে আছে। আমি ওর দিকে যেই তাকালাম, ও তখন লেজ নাড়া দিতে শুরু করলো, মাথাটা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো। আমি তখন ওর গায়ে হাত বুলাতে বুলাতে বললাম, তোর আর আমার মধ্যে কি পার্থক্য আছে? কুকুরটা তখন মাথা নাড়া দিল। আমি বুঝলাম হয়তো আমার কথা বুঝতে পেরেছে, তাই মাথা নেড়ে না বলল। আমি আমার মতো ওর সাথে বলতে লাগলাম। কিছুক্ষণ ওর সাথে গল্প করার পরে হঠাৎ করে আমার মনে হলো যে আমি কাজের জন্য এই শহরে এসেছি। তখন আমার দু চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি আমার মা ভাইকে কি জবাব দেব? অনেক তো বড় মুখ করে বলেছিলাম যে মা, শহরে অনেক ভালো কাজ পাওয়া যায়, আমি ওখানে গেলে কিছু একটা কাজ পেয়ে যাব। এই ভাবছি মনে মনে, আর দু চোখ বেয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর রাস্তার দিকে তাকিয়ে দেখি একটাও মানুষ দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর। আর এই গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে। আর যারা যারা আমাদের গল্পের রাজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।